সেদিনের ভূতের গল্পের আগের পর্বের কথা মনে আছে তো ঘটনাগুলো? এবার বাকি ঘটনা নিয়েই বলতে এসেছি। চারিদিকে ফিস ফিস শব্দ হচ্ছে। গিন্নিমা আসছেন, গিন্নিমা আসছেন, গিন্নিমা আসছেন। আমার পাশের মানুষটি এই প্রথম আমাকে বলল, উঠে দাঁড়াও, গিন্নিমা আসছেন। গিন্নিমাকে এবং কেন তিনি আসলে আমাদের উঠে দাঁড়াতে হবে সেটা জানার জন্য তার দিকে তাকালাম। এই প্রথমবার তাকিয়ে আমার মনটা বিষাদে ভরে গেল। এরকম বুড়ো একটা লোকের সাথে বাবা আমার বিয়ে দিয়ে দিল। এমন কি দায়বদ্ধতা ছিল আমার বাবার? এর সাথেই বিয়ে দিতে হলো। এর বয়স কম করে হলেও 40+। লোকটার বড় বড় গোঁফ আছে আর খোঁচা খোঁচা দাড়ি। দেখতে খুবই বিশ্রী লাগছে। তাকে দেখে আমার কোনো কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা ঘুচে গেল। এমন সময় হঠাৎই দেখলাম সে এগিয়ে গেল। তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে আমি গিন্নিমাকে দেখতে পেলাম। গিন্নিমাকে দেখে আমি প্রচণ্ড রকম অবাক হলাম। কম বয়সে উনি যে সবার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সুন্দরী ছিলেন সেটা একটা ছোট বাচ্চাও বলে দিতে পারে। এবং এখনও বয়স অনুযায়ী তিনি তার সৌন্দর্য ধরে রেখেছেন। একেবারে দুধে আলতা গায়ের রং যে আসলেই আছে, গিন্নিমাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। তিনি এখনও সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। চামড়া বয়সের ভারে কুঁচকেছে, কিন্তু সেটা তার সৌন্দর্য মলিন করতে পারেনি। একটা সরিষা হলুদ রঙের শাড়ি পরেছেন। হাত, কান, গলা খালি নেই, গয়না দিয়ে ঢাকা। এত সুন্দর কেউ হতে পারে? আমার পাশের মানুষটি গিন্নিমায়ের সামনে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। বুঝতে পারলাম এই বাসার রীতি মনে হয় বরকনের একত্রে সালাম করা। আমার শাশুড়ি মাকে দেখলাম আমাকে হাত দিয়ে ইশারা করছেন সামনে যেতে। গিন্নিমায়ের সামনে গিয়ে দাঁড়ালাম। সজীব সাহেবের সাথে একসাথে পা ছুঁয়ে সালাম করলাম। গিন্নিমা সালাম নিলেন। এরপর আমার থুতনি উঁচু করে ধরে বললেন, বাবার চেহারার সাথে মিল আছে, দেখতে খুব সুন্দর হয়েছ। আমি কি উত্তর দেব বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। গিন্নিমার কথা শুনেই বোঝা যাচ্ছে এই বাড়ির কর্তৃত্ব তার হাতে। উনি এবার জিজ্ঞেস করলেন, মুখে হাসি নেই কেন? নতুন বউয়ের মুখ থাকবে হাসি হাসি। মনে মনে বললাম, হাসি মাই ফুট। মতের বিরুদ্ধে একটা বুড়ার সাথে বিয়ে দিয়ে দিয়েছে আবার হাসি। শাশুড়ি মা বললেন, অনেকক্ষণ জার্নি করে এসেছে তো তাই মনে হয়। মা, ওরা তাহলে ঘরে যাক। এতক্ষণে পরিষ্কার হলো, এই গিন্নিমা হলেন সজীব সাহেবদের দাদি। দাদিকে মানুষ গিন্নিমা বলে জন্মেও শুনিনি। এ কি সিনেমার প্লটে আমার বিয়ে হয়ে গেল? গিন্নিমা বললেন, যাবে তো, তার আগে একটু মিষ্টি মুখ করুক, গল্পের বাকি অংশ পরে হবে।